আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে দেননি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং কি পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন গ্রামের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো কেউ ভিডিওগুলো মিস করবে না, অবশ্যই আশা করতেছি সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে ভালো লাগবে। তো পাইরিটা মনে করেন যে এখানকার ওই যে নিজের ঘর বাদ দিয়ে কারণ হয়েছে এই পাইরিটা মনে করেন যে এই ঘরে বাচ্চা আছে। তো কিছুক্ষণ আগে কবুতরটা ছাড়া হইলো, আর আমরা কবুতরগুলা একটু বর্তমানে দেরিতে ছাড়তেছি। দেরিতে ছাড়ার একটা মাত্র কারণ, তো এটা অবশ্যই আপনাদের শুনে ভালো লাগবে যে শীতের সময় আমরা কেন দেরিতে কবুতর ছাড়তে পছন্দ করি। কারণ কবুতরের কিন্তু এই শীতের সময় রোগ ব্যাধিটা খুব একটা বেশি থাকে, যার কারণে আমরা এই মনে করেন যে একটু উষ্ণ আবহাওয়া যখনকার শুরু হয় তখনকে আমরা কবুতরে ছাড়া শুরু করে দিই। যেমন ধরেন শীতের সময় আজকে কুয়াশা পড়ে নাই, রোদ উঠে পড়ছে। যার কারণে মনে করেন যে রোদের মধ্যে ছেড়ে দিলাম, আর একটু হালকা যদি ঠান্ডা পায় তাহলে কিন্তু সেক্ষেত্রে কবুতরের ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে। আর কবুতরের ঘর সবসময় আপনারা চেষ্টা করবেন যে যাতে করে বাহিরের মানে বিকাল দিক দিয়ে বাইরের আবহাওয়া যাতে না পায়, সেক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি ভালো হবো। আর পায়রাটা আমরা সবকিছু মুক্ত করে দিয়েছি। পায়রাটার একটু ডাক কম হইলেও কিন্তু সবকিছুতে ভালো আছে পায়রাটা। আর এই জন্য আমরা মনে করেন যে সকালে একটু কবুতর দেরি করে ছাড়তেছি। আপনারাও শীতের সকালে একটু দেরি করে ছাড়ার চেষ্টা করবেন, আর খাবার দাবার এগুলা একটু চেষ্টা করবেন যাতে করে এগুলা খাবারগুলা একটু স্বাস্থ্যসম্মত হয়। আর এই সময় আপনারা কিন্তু অস্বাস্থ্যকর যেমন মাটি মাটি সহকারে যেমন খাদ্যের মধ্যে কিন্তু মাটি থাকে, তারপর অন্যান্য কিছু কিন্তু আপনারা একসাথে মিক্স করে খাওয়ান। তো ওইভাবে একটু খাওয়াবেন না, সবচেয়ে বেশি আপনাদের ভালো হবো। কারণ কবুতর পালতে গেলে কবুতরের যত্নটা সবচেয়ে বেশি দরকার। আপনার যত্নের উপরে কবুতরের কিন্তু সবকিছু। এই যে যেমন ধরেন এটা কিন্তু কয়েকদিন আগে জোর দেওয়া হইলো, এখন বর্তমানে কিন্তু বাড়ি ঘর সব চিনা গেছে গা। আর একটা আপডেট যে আমাদের এই যে ৪র্থ নম্বর ঘরের যে কবুতর ছিল, আপনারা দেখছেন ১০০ টাকা পায়রা কিনছিলাম, পায়রি শিপন পরে কিনে আনছে। এটা কিন্তু খড়ি টানা শুরু করে দিয়েছে, দেন কতগুলা খড়ি টাইনা এখানে দেয় দিচ্ছে। তো খড়ি টানা এমন একটা লক্ষণ যে কবুতর যদি ডিম দেয় সেক্ষেত্রে কিন্তু কবুতর খড়ি টানবো, এটাই কিন্তু স্বাভাবিক, অস্বাভাবিক কোনো কিছু না। আর এটা এর আগে খড় এটা আসলে এই যে আমাদের এই যে এই এই খড়ের পায়রা যে ছিল, এই খড়ের পায়রা কিন্তু এই ঘরে থাকতো। বাচ্চা প্রায় আল্লাহর রহমতে বড় হয়েছে, প্রায় সবগুলা বাচ্চাই অনেক বড় হয়েছে। শিপন গেল কোনো এই পায়রিটা কিন্তু শিলাইটা পায়রি, আপনারা অবশ্যই দেখতে পারবেন যে শিলাইটা পায়রির আসলে বাচ্চা সবচেয়ে বেশি ভালো হয়। আর দেখেন এই যে এই কবুতর শিপন কেন বিক্রি করতে চায়, এটা বাচ্চা কিন্তু একবারে ছোট হইতেছে বর্তমানে। আর পায়রির কিন্তু খাবার পায়রি শিলাইটা না, খাবার দাবারেও কিন্তু সেরকম না, বাচ্চা কিন্তু সেরকম পাইতেছি না আমরা, মানে মনের মতো করে। এটা একটা বাচ্চা আর একটা বাচ্চা আছে ভিতরে। তো এটা দুইটা এবারে এক সাইজেরই হয়েছে, কিন্তু এগুলা এই যে ক্রস গিরিবাজ দেওয়া হয় না, তো ক্রস গিরিবাজের বাচ্চা কিন্তু এই যে এরকমই হয়। বাচ্চা ভালো না পাওয়ার কারণে শিপন একটা সিদ্ধান্ত নিয়েছে যে কবুতর এটা বিক্রি করে দিব। আমরা যদি খাবারের জন্য কবুতর লালন পালন করি বাচ্চাটা কিন্তু ভালো লাগবে, আপনারা কিন্তু বাচ্চা ভালো না দেখলেও কিন্তু মানে কিরকম একটা জানি লাগে। তো বাচ্চা ভালো দরকার অবশ্যই, এই জন্যই মনে করেন যে এই পায়রিটা শিবন বিক্রি করে দিব। এই যে আমার এই যে এই ঘরের বাচ্চা থাকা অবস্থায় কিন্তু অনেকবার ডিম দিচ্ছে। তো এই ঘর আমি আল্লাহ দিনের চেরাগ হিসেবে মনে করি, কারণ এই ঘর থেকে আমি যেগুলা বাচ্চা পাইছি, যে স্বাস্থ্যবান বাচ্চা পাইছি, বাচ্চা কিন্তু আমি অন্য কোনো কবুতরের ঘর থেকে পাইনি। এই যে আমাদের এই ঘরের কবুতরটা একটু চেক দেওয়া দরকার।
যে এটার বাচ্চার কি অবস্থা সব। ও, এরাও কিন্তু প্রায় বড় হয়ে গেছে গা। আর এখানে যে পাইলিটা ছিল এটা কিন্তু একটা বাদ নষ্ট করছিল, এখানকার একটা ডিম মনে হয় ফুটার কথা। আর 2 দিন আগে আমি দেখছিলাম যে এটার কি বর্তমান অবস্থা কিরকম। আর শীতের সময় কবুতর একটু দেরিতে ছাড়া পালা, কারণ ঠান্ডা আবহাওয়া বাইলে ঠান্ডা লাগার সম্ভাবনা কিন্তু থাকে। আর আপনারা আপনাদের কবুতরে সবসময় এই সময়টা একটু যত্ন বেশি করার দরকার নিবেন। শীতের সময় একটু বেশি যত্ন নেওয়ার জন্য এই জন্যই বলি, যে কারণ শীতের সময় যত্ন না নিলে যদি একবার রানীক্ষেত রোগটা আপনার কবুতরে ধরে, সেক্ষেত্রে দেখা যাবে পুরা সবগুলা কবুতরই কিন্তু মানে একবার সাপ হওয়ার সম্ভাবনা থাকে। তো এই জন্য আমি কবুতরের বিশেষ যত্ন নিতে বলি। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগবে, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। আর আপনারা চেষ্টা করবেন যাতে করে কবুতরে ভালো রাখার। আর আমরাও চেষ্টা করি যে উপরের ঘরেও কিন্তু বাচ্চা ফুটে গেছে গা। মানে এগুলা সবগুলা বিক্রি হয়ে গেছে গা। তো ইনশাল্লাহ ভালো থাকবেন, দেখা হবে পরবর্তীতে আবার অন্য কোনো নতুন ব্লগ ভিডিওতে। এই বাচ্চারা 2টা বাচ্চা পড়ছিল, একটা বাচ্চা আছে। আর এটা কোন বাচ্চাটা দেওয়া হবো, কারণ যেহেতু শিকার আমরা করছি সেহেতু মনে করেন যে দিয়ে দেওয়া ভালো। একটা পায়রা নিয়েছিলাম, এই যে খোরা পায়রা আপনারা দেখছিলেন। শিপন কিন্তু আমার পালে কিন্তু আসলে খোরা পায়রা নাই, কিন্তু শিপনের জন্যই কিন্তু খোরা পায়রাটা মানে করা হয়েছে। আর এই যে এই ঘরেও কিন্তু কবুতর, এই ঘরটা একটু পরিষ্কার করে দেন না, দেখেন অনেক কিন্তু ময়লা। তো শিপনটা দিয়ে আসলে সবকিছু পরিষ্কার করায়। আর এবার বাচ্চা কিন্তু এটা মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। একুটা বাচ্চা সবচেয়ে বেশি ভালো লাগে, কারণ আপনাদের কিরকম লাগে অবশ্যই বলবেন। আর এগুলা কিন্তু খাওয়ার জন্য সবচেয়ে বেশি পারফেক্ট হয়ে যায়। এগুলা বাইরে কিন্তু আমরা কবুতর কিন্তু আমরা খাওয়ার জন্য বেশিরভাগ রেখে দিই। আমাদের এই ঘরের বাচ্চাও কিন্তু বড় হওয়ার কথা। এই দেন, কবুতর ভালো হইলে বাচ্চা ভালো হবে। তো কবুতর যদি ভালো না থাকে সেক্ষেত্রে দেখা যাবে যে বাচ্চাও ভালো হয় না। তো কবুতরের যত্ন নেবেন, কবুতর পালনে কিন্তু অনেক বেশি লাভ করা যায়। আপনারা কিন্তু বাণিজ্যিক ভাবে কবুতর পালতে পারেন। তো আমার একটা ইচ্ছা ছিল যে আমি বেশি করে কবুতর লাগাবো। শিবনের আনকা ইচ্ছা কি জানেন, যে ও কবুতর খড়গুলো পুরা করবো। পায়রারা কিন্তু এখানকার ভালোই ঘুরতেছে। তো দেখা হবে পরবর্তীতে আর অন্য কোনো ভিডিওতে। ভালো থাকেন সবাই।